হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে একটু ডিফারেন্ট। মানে আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বেস গিটারে BEAD টিউন করলে কি হয়, আপনারা দেখেছিলেন সেটা, আশা করি ভালো লেগেছে। তো এবার আজকে আমি দেখাবো জিনিসটা প্রপারলি আপনারা কীভাবে করবেন। শুধুমাত্র তার ঢিলা করে করলে জিনিসটা ঠিক হবে না, এক্স্যাক্টলি কী করতে হবে আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি নিজেও করবো এবং কী হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা ডিফারেন্ট টপিক হতে চলেছে। আসলে বেস গিটারের যে নর্মাল আওয়াজটা EADG আমার একটু পাতলা লাগে শুনতে, গম্ভীর, যথেষ্ট গম্ভীর, আমার একটু পাতলা লাগে। এরকম হচ্ছে। আমি চাইছি জিনিসটাকে আরেকটু গম্ভীর করতে। তার জন্য কী করতে হবে এবার দেখাচ্ছি আপনাকে। তো আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে এটা, একটা 5 স্ট্রিং বেস গিটারের একটা তারের সেট আপনাকে নিতে হবে। ঠিক আছে, 5 স্ট্রিং বেসের একটা সেট নিতে হবে, যেটা আমি নিয়েছি এখানে। এটা এই ধরুন মোটামুটি 700 টাকার মতো দাম। ঠিক আছে, 700 টাকার মতো দাম এটা মোটামুটি। তো আমি এটা আমার স্যারের দোকান থেকে নিয়েছি, যার জন্য অনেক কমে পেয়ে গেছি। অনেক কম বলতে 50 টাকা ডিসকাউন্ট পেয়েছি আর কি। তো 750 টাকার মধ্যে হয়ে গেছে। আপনারা যদি আমার স্যারের দোকান থেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পার্টস এবং কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। টিউন আপ মিউজিক গ্যালারি স্যারের দোকানের নাম, আপনারা ভিজিট করতে পারেন। আপনাদেরকে এখানে আমি ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো এই হচ্ছে বেস গিটারের একটা তার, যেটা হচ্ছে 5 স্ট্রিং। ঠিক আছে, 130, সবচেয়ে মোটা তারটা এখানে 130। যেখানে একটা নর্মাল বেস গিটারের মানে 4 স্ট্রিং বেস গিটারের মোটা তারটা হয় 105 বা 100। তো এখানে তারের এখানে সাইজগুলো দেওয়া আছে, কোন তারটার কত সাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে। আপনারা দেখুন যে সবচেয়ে মোটা তারটা দেখুন লাস্টে 130 লেখা আছে, এখানে 130। তো এবার আমি দেখি জিনিসটা কীরকম। তো ভিতরে প্যাকেট এরকম ভরা থাকবে এইভাবে। তো এখান থেকে সবচেয়ে মোটা 4টে তার আমাকে নিতে হবে, BE আর D। তারের নাম দেখবেন এরকম স্ট্রিংয়ের গায়ে লেখা থাকে 1 2 3 4 5 করে। তো আমার এখানে 5 নম্বরটা লাগবে, আর 5 4 আর 3 আর 2 এটা লাগবে। 1 নম্বরটা লাগবে না। আমার বেস গিটারে যে তারগুলো লাগানো আছে এই তারগুলোকে আমি খুলে ফেলবো এবং এইখান থেকে মোটা 4টে তার এখানে লাগাবো, দিয়ে দেখবো কী হয়। চলুন দেখাই এবার সেটা আপনাদেরকে। তো সবার প্রথমে সিম্পলি তারগুলো এখান থেকে ঢিলা করে খুলে ফেলতে হবে। এই যে এইভাবে ঢিলা করতে হবে, উল্টো পাকে ঘোরাতে হবে, এগুলো ঢিলা হয়ে যাবে। এগুলো এই কানগুলোকে ঘুরিয়ে ঢিলা করে তারটা এখান থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, আমি তারগুলোকে কাটাকাটি করবো না, কারণ এগুলো আমার পরে কাজে লাগবে। আমি এগুলো যত্ন করে রেখে দেবো। জাস্ট খুলবো, ফটো দিয়ে বের করবো আর ওইটা লাগিয়ে দেবো, দিয়ে দেখবো কী হয়। ঠিক আছে, দেখুন তার খুললো। ঠিক আছে, তো এটার মোটা তারটা খুলে গেছে। এবার এই প্যাঁচটা সোজা করতে হবে, যাতে ফুটো দিয়ে বের করা যায়। একটু এরকম করে নিলেই হয়ে যাবে। এবার এই পিছন দিকটায় দেখুন, এইখানে আপনার ব্রিজের মধ্যে ফুটো আছে, এখান দিয়ে এটা ঢোকানো থাকে। তো এইটাকে এখান থেকে ঠেলা দিলে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বাইরের দিকে দিয়ে এখান থেকে এটাকে টান দেবে। একটা তার বেরিয়ে গেল। তো একইভাবে সবকটা তারকে আমি খুলে ফেলবো। এবার এই জায়গাটা দিয়ে তারটা খোলা কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি এখান থেকে আপনাকে বের করতে হবে। এটা তলা দিয়ে ঢোকানো থাকে, জাস্ট এরকম। ঠিক আছে, তো এর তলায় ঢোকানো থাকে, এই যে নিচে ঢোকানো থাকে, এটাকে ওপর দিকে তুললেই বেরিয়ে আসে। ঠিক আছে, সাইড থেকে বেরিয়ে যায়। আর তারপর এখান থেকে আপনি এটাকে বের করলেন, আর যেই বেরিয়ে গেলে এটাকে আপনি পিছন দিক দিয়ে বের করে দেবেন। অর্থাৎ এখানে এই যে ফুটো আছে, এখান থেকে পিছন থেকে এটাকে টানলে, এরকম ঠেলা দিলে বেরিয়ে যাবে। তারপর এখান থেকে এরকম টানলে তারটা চলে যাবে। ঠিক আছে, অত্যন্ত সিম্পল, কোনো জটিল কাজ নয়।
তো বন্ধুরা, তারগুলো খুলে ফেলার পর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, ঠিক আছে? এটা একটা সময়, কারণ যখন তারগুলো নেই তখন পুরো বডিটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমার কাছে একটা কাপড় আছে, আমি চট করে এগুলো মুছে নেবো, আর দেখাচ্ছি না। পুরো ভিতরটাকে ভালো করে মুছে নিয়ে তারপর নতুন তার লাগাবেন, ঠিক আছে? তো এবারে আপনাকে তারের প্যাকেটটা খুলতে হবে। এইখান থেকে এখানে একটা খাঁজ থাকে, নাকের কাছে দেখতে পাচ্ছেন আসলে এই খাঁজটা বরাবর টানলে ছিঁড়ে যায় সাধারণত, প্যাকেট ছিঁড়ে যাচ্ছে। প্যাকেটটা খুলে গেল, তারগুলোকে বের করতে হবে। সবচেয়ে মোটা তারটা আমি নিচ্ছি, অন্যান্য তারগুলো আছে। একটা জিনিস জাস্ট তুলনা করে দেখছি, সেটা হচ্ছে থিকনেস, একটু পার্থক্য আছে। আমার যে সবচেয়ে মোটা যে তারটা ছিল, তার থেকে এখানে যে তারটা আছে সেটা একটু পাতলা, সামান্য একটু পাতলা তারটা, 4 নম্বরটা। আর 5 নম্বর যে তারটা, সেটা আমার এক্সিস্টিং তারটার থেকে সামান্য একটু মোটা, ঠিক আছে? এটা সামান্য একটু মোটা, এটা এর থেকে, আর আগেরটার থেকে একটু পাতলা। মানে আগেরটা তো সম্ভবত 105 ছিল, আর এখানে মনে হয় তো এখানেও 105ই আছে। যাই হোক, সেটা ম্যাটার করে না, নতুন এগুলোকে লাগাতে হবে। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন পার্থক্যটা। আমার ডান হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার তার যেটা ছিল এক্সিস্টিং সেইটা, আর আমার বাম হাতে যেটা আছে সেটা হচ্ছে তার, যেটা আমি নতুন পেলাম। তো তার দুটো প্রায় কাছাকাছি, কিন্তু বাম হাতের তারটা সামান্য একটু বেশি মোটা, অর্থাৎ তারটা একটু বেশি মোটা হবে, আর তারটা একটু পাতলা হবে। অর্থাৎ এটা দিলে আমি তুলনামূলক একটু গম্ভীর আওয়াজ পাবো, একটু ডিপার টোন পাবো, আমি এটা নোটে বাজবো। তো সেটাই আমি করতে যাচ্ছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে 4 স্ট্রিং বেসের এই ফুটো দিয়ে 5 স্ট্রিংয়ের মোটা তার ঢুকবে কিনা। তো সেটাই এবার আমি ট্রাই করব। প্রথমে এই 5 নম্বর এই স্টিকারটা সরিয়ে দিতে হবে এখান থেকে, নাহলে এটা ঢোকাতে অসুবিধা হবে। এটাকে এরকম টানলেই খুলে বেরিয়ে যাবে, স্টিকারটা বেরিয়ে গেল। এবার এইটাকে এখান দিয়ে ঢোকাতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম স্বাভাবিকভাবে খুব সহজেই তারটা ঢুকে গেছে। এই দেখুন। তো তার মানে 5 স্ট্রিংয়ের মোটা তারও আপনার 4 স্ট্রিংয়ে লাগানো যায়, এটাই হচ্ছে প্রমাণ। কারণ বিদেশের অনেক প্রফেশনাল বেসিস্টরা এটা করে থাকে। তো সেটাই আমরা ট্রাই করছি। অনেকে বলে সামনের নাটটা ফাইল করতে লাগে, কিন্তু আমার মনে হয় না নাটটা ফাইল করতে লাগে। এবার আপনারা দেখুন। এবার আমি এই মোটা তারটাকে নিয়ে এলাম, যেখানে তারটা থাকতো সেই নাটের ওপর দিয়ে আমি নিয়ে যাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে আমাকে নাটটা ফাইল করার কোনো প্রয়োজনই পড়েনি। আমার নাটটা যথেষ্ট চওড়াই ছিল, এবং এই 105 আর 130-এর মধ্যে খুব একটা কোনো পার্থক্য নেই, যে কারণে খুব সহজেই তারটা এখানে আমার বসে যাচ্ছে। তো আমি এটাকে সিম্পলি এর ভিতরে ঢুকিয়ে আর এটাকে পেঁচিয়ে দিলে এটা খুব সহজেই আমার লাগানো হয়ে যাবে। এই নয় যে কোনো অসুবিধা হচ্ছে। তো সিম্পলি কী করতে হবে না, তারটাকে এখানে ঢুকিয়ে একটু এরকম ফোল্ড করে দিতে হবে, ঠিক আছে? মানে একটা হালকা এরকম ভাঁজ দিতে হবে তারটাতে, দিয়ে এখানটায় লাগাতে হবে, দিয়ে আরেকবার ঘুরিয়ে আর এই ফাঁকে ঢুকিয়ে দিতে হবে এরকম করে, দিয়ে এটাকে টাইট করতে হবে। ব্যাস, দিলেই এটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। এটাকে টাইট করি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে এখান দিয়ে তারটা ফিট হয়ে গেছে। এবং এখানটাতে দেখুন কীরকমভাবে লাগানো হয়েছে। এই খাঁজের ভিতর দিয়ে এটাকে ঢুকিয়ে দুপাক ঘুরিয়ে এখান থেকে টাইট করে দিয়েছি। তারটা খুব সুন্দরভাবে লেগে গেছে, কোনো সমস্যা হয়নি, পারফেক্টলি ফিট হয়েছে। এমনকি নাটটাও ফাইল করতে লাগেনি, সুন্দরভাবে নাটের মধ্যে বসে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকে বলে নাট ফাইল করতে লাগে, কিন্তু যাই হোক, তাদের গিটারের নাট হয়তো খুব টাইট হয়, আমারটাতে একটু কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, বাকি তার কটা ফটাফট লাগিয়ে ফেলি।
সম্পূর্ণ একই পদ্ধতিতে লাগানো হবে, কোনো পার্থক্য নেই, জাস্ট ফুটো দিয়ে ঢোকান, এখানে টাইট করে দেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারগুলো খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, ফুটো দিয়ে ঢুকে গেছে এবং এইখানে সব বাঁধা হয়ে গেছে সুন্দর করে। এবং অনেকের মেন প্রবলেম থাকে এই নাটে ঢুকছে কিনা, তো আমার নাটে খুব সুন্দরভাবে বসেছে, কোনো অসুবিধা নেই। তো আমার তো একদম পারফেক্টলি বিএডি লাগানো হয়ে গেছে। এবার সিম্পলি এই জিনিসটাকে একটু টিউন করতে হবে, মানে টাইট করে দেখতে হবে সঠিক সুরে আসছে কি না, তারপর লাস্টে আপনাদেরকে আমি বাজিয়ে দেখাবো। তার আগে আমি টিউনটা করে নিই, সিম্পলি টিউনার অ্যাপ দিয়ে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা খুশির খবর হচ্ছে ফাইনালি সাকসেসফুলি লাগানো হয়ে গেছে জিনিসটা এবং খুব সুন্দরভাবে ফিট হয়েছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, শুধু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে একটু ইন্টোনেশনটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা করে নেবো আমি। সেটার জন্য সিম্পলি এইখানে এই যে স্যাডেলগুলো আছে এগুলোকে একটু আগে পিছে করে আর স্ক্রুগুলোকে ঘুরিয়ে একটু উপর নিচে করে জিনিসটাকে একটু ঠিক করে নিতে হবে। এইটুকুই শুধু যা করতে হবে, বাকি আর কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। আপনাদেরকে আওয়াজটা একবার শুনিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে মোটা তারগুলোর আওয়াজটা দেখে, সবচেয়ে মোটা তারটার আওয়াজ। ঠিক আছে, আমার তো সেই সাবওয়ুফার নেই, যার জন্য অতটা বুঝতে পারবেন না, যতটা ভালোভাবে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখুন আওয়াজটা এরকম। BEAD, ঠিক আছে। দেখুন ড্রপটা কীরকম লাগছে শুনতে। বন্ধুরা ফাইনালি আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, মানে আমি এই BEADটা করেছিলাম মোটামুটি কয়েক সপ্তাহ আগে, যে ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন। তো এটা আমি তার সাথে লাস্টে জুড়ে দিচ্ছি, তার কারণটা হচ্ছে দেখুন আমি এইটাকে BEAD করার পরেই মোটা তার লাগিয়েছি, আপনারা দেখেছেন হয়তো এখানে এই যে নতুন তার লাগিয়েছিলাম, এখন ডান্ডাগুলো আছে, এগুলো আমি কেটে ফেলিনি, দেখতে ভালো লাগে আমার, তাই অনেকের লাগে না, সেটা আলাদা বিষয়। তবে এখানে BEAD করা হয়েছে, এটা স্ট্যান্ডার্ড টিউনিংয়ে নেই আর, কিন্তু দেখতে পাচ্ছেন 5 স্ট্রিংয়ের মোটা তারগুলো এতে একদম স্বাভাবিকভাবে ফিট হয়ে গেছে। তো এখানে একটা বিষয় বলার, সেটা হচ্ছে যদি আপনার বেসটা আমার মতো হয়, অর্থাৎ এরকম স্ট্র্যাটোক্যাস্টার স্টাইলের যদি আপনার বেস হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নাটে কিচ্ছু করতে লাগবে না, ডাইরেক্ট ফিট হয়ে যাবে। কিন্তু যদি আপনার বেসটা এরকম স্ট্যাট স্টাইলের না হয়, যদি এটা অন্য কিছু হয়, ফর এক্সাম্পল ধরুন আপনার যদি এটা আধুনিক ডিজাইনের অন্য ডিজাইনের যদি বেস হয়, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এটা ফিট হবে না, আপনাকে কিন্তু এখানে নাটটাকে ফাইল করে সাইডে একটু চওড়া করতে হবে, তারপরে ফিট হবে। তো এনিওয়েজ আমারটাতে হয়ে গেছে, আপনাদের যদি এই ধরনের বেস থাকে, স্ট্যাট বেস থাকে, তাহলে ইজিলি ফিট হয়ে যাবে। সেগুলো নিয়ে অনেক বলেছি। তো আজকে ফাইনাল কথা যেটা বলবো সেটা হচ্ছে আমি এটাকে ট্রাস্টরটাকে, এখানে যে ফুটোটা থাকে আপনারা জানেন, এখানে যে ফুটোর দিকে ট্রাস্টর থাকে, সেই ট্রাস্টরটাকে টাইট করেছিলাম হালকা, এবং পরিস্থিতি অনুযায়ী মানে বুঝে বুঝে যে ঠিক কতটা টাইট দিলে এটা ঠিক হচ্ছে, কতটা দিলে হচ্ছে না, সেগুলো দেখে দেখে এটাকে টাইট করেছি। এইখানে এই যে স্যাডেলগুলো দেখছেন, এইগুলোকে কিছুটা ওপরে তোলা হয়েছে, কয়েকটা নিচে নামানো হয়েছে, আগে পিছে করা হয়েছে, এইভাবে ইন্টোনেশন চেক করা হয়েছে। ইন্টোনেশন মানে ওপেন স্ট্রিংয়ের যা আওয়াজ আর আপনার 12 ফ্রেজের একই আওয়াজ হওয়ার কথা, যদি হয় তাহলে ঠিক আছে, যদি না হয়
এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো সব কিছু করে দেখা হয়েছে এবং এটা একদম পারফেক্ট হয়েছে, আওয়াজ একদম ঠিক হচ্ছে, কোনো অসুবিধা আমার এটা গিটারের অ্যাম্প, এখানে ভালো আওয়াজ আশা করবেন না। আপনারা যদি বেস অ্যাম্প দিয়ে বাজান তাহলে খুব ভালো আওয়াজ আসবে, কারণ আমি এটা বড় অ্যাম্পে বাজিয়ে দেখেছি, অসাধারণ আওয়াজ আসছে, জানলা ফানলা কাঁপছে, মেঝে কাঁপছে, মানে আলাদাই ফিল আসছে। ঠিক আছে, এই মোটা নোটগুলো এগুলোতে দারুণ আওয়াজ আসছে। এবং মজার বিষয় হচ্ছে যে কোনো সমস্যা হয়নি, কোনো ফ্রেট বাজ নেই, কোনো সমস্যা নেই, যা ছিল মানে ওগুলোকে একটু অ্যাডজাস্ট করে আর এটাকে একটা ব্যাগের মধ্যে ভরে আলমারি টাইপে রেখে দিয়েছিলাম কয়েকদিন, সব ঠিক হয়ে গেছে আপনা আপনি। এখন এটা একদম পারফেক্ট বাজছে, নেকটাও স্ট্রেট আছে, নেকটা তো কোনো বাঁকা নেই। হ্যাঁ, প্রথম নেকটা হালকা বেঁকে গেছিলো, তো সেই কারণে একটু বাজে হয়ে যাচ্ছিলো সিনটা, ওটা ঠিক হয়ে গেছে, ট্রান্সফার টাইট দেওয়ার পর ঠিক হয়ে গেছে। তো সব কিছু করার পর একদম ফাইনাল প্রোডাক্টের আওয়াজটা কেমন হচ্ছে একবার দেখা যাক। তো এটা আমি বাজাচ্ছি, এখানে এটা বি আছে, তারপর একটা ই আছে, তারপর একটা এ, তারপর একটা ডি। ঠিক আছে, বি এ ডি আছে এটা। এই মোটা আওয়াজগুলো অসাধারণ লাগে শুনতে, আর এটা সেরা আছে, তাই না বলুন? তো এটা হচ্ছে একটা সাকসেস। তো 5 স্ট্রিংয়ের মতো মোটা আওয়াজটা আসছে, এবং আমার এই যে পিক আপগুলো আছে পি আর জে, খুব সুন্দরভাবে সাউন্ডটা নিয়েছে এবং অসাধারণ একটা ফিল আসছে। ঠিক আছে, আমি আমার স্যারও এই মডিফিকেশানটা করার পর স্যারকে দিয়েছিলাম বাজাতে, স্যারও বাজিয়ে বলছেন যে খুব ভালো লাগছে আওয়াজটা। তো যাই হোক, জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনার এরকম বেস থাকে, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাই হচ্ছে মোদ্দা কথা, আওয়াজটা খুব সুন্দর। ঠিক আছে, আমি এখানে এখন কী বাজাবো, বাজানোর তো কিছু নেই, যাই হোক আর কি। তো একটু এরকম যদি আপনারা করে দেখেন, যাই হোক আপনারা দেখলেন কেমন আওয়াজ আসছে, আশা করি ভালো লাগলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ। আপাতত রাখছি, আবার পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, লেসন ফেশনগুলো বানাবো। ঠিক আছে, অনেকদিন সময় পাচ্ছি না, যাই হোক এবার ধীরে ধীরে দেবো আস্তে আস্তে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই আওয়াজটা